হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আল্লাহ তাআলার রহমত নেমে আসলো আমাদের বাসায়। মেহমান তো রহমতই, তাই না? যাদের উপর বা যে বাড়ির উপর আল্লাহ তাআলা খুশি হয় সেখানেই তো আল্লাহ মেহমান পাঠায়। কয়জনের ভাগ্যেই বা আল্লাহ মেহমান পাঠায়। ঘুম থেকে উঠে বাসার সামনে বোরাক দেখি বড় মিয়া ছোট মিয়া অনেক খুশি। আর ছোট মিয়া তো এই গাড়িতে করেই চলে যাবে, সে গাড়ি থেকে নামতেছে না, আমাকে বাই বাই বলে দিল। দুপুরবেলায় আম্মু সব রান্না বাড়া শুরু করে দিয়েছে। প্রথমে ভাত ডাল বসিয়ে দিল, বাকি সব কিছু কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছে। এখানে কয়েকটা মুরগি বেশি আনা হয়েছিল, ওগুলো এখন প্যাকেট প্যাকেট করে ভিন্ন ভিন্ন প্যাকেটে রেখে দিবে। যদি মুরগিগুলোকে এক প্যাকেটে রাখা হয় তাহলে আবার যখন মেহমান চলে আসবে বা যখন বাসার জন্য রান্না করা হবে তখন আবার প্যাকেট থেকে এগুলো খুলতে অনেক কষ্ট হয়ে যাবে, তাই এগুলো ভিন্ন ভিন্ন করে রেখে তারপর একটা প্যাকেটে গিট্টু দিয়ে রেখে দিবে। ইদানিং আমাদের বাসায় অনেক অনেক হাঁড়ি পাতিল জমা হয়ে থাকে বা ময়লা হয়, তো এখানে হচ্ছে সকল হাঁড়ি পাতিলগুলো ধুয়ে বড় একটা ঢিসে করে রেখে দিয়েছে। আমরা এগুলোকে বড় গামলা, আবার অনেকে বড় ঢিস বলে, তো এগুলো তো করে রেখে দিয়েছে। এখন হচ্ছে সব কিছু গুছিয়ে গুছিয়ে আবার রাখা হবে। আর এদিকে তো আম্মুর রান্না বাড়া চলতেছে। আমাদের বাসায় গ্যাসের চুলার পাতিল আর মাটির চুলার পাতিল আলাদা করে রাখা হয়। এই যে ছোট ছোট পিচি পিচি পাতিল, এগুলো হচ্ছে গ্যাসের চুলার, আর বড়গুলা হচ্ছে মাটির চুলার। যেহেতু আজকে বাসায় মেহমান এসেছিল সকালবেলা, সেজন্য বাইরে থেকে পরোটা ভাজি আনা হয়েছিল। তো আমি হচ্ছে আজকে নাস্তা করব পরোটা ভাজি দিয়ে। নর্মালি তো আমি এসব নাস্তা খাই না, আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন। তো যেহেতু মেহমানদের জন্য এনেছে, ফেলে দিয়ে কী লাভ, আমিও খেয়ে নিয়েছি। এখানে আমার জন্য চা করে নিচ্ছি, শুধুমাত্র আমার জন্যই চা করছি, যেহেতু মেহমান সবাই সকালেই এসেছিল, সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ, তো যার কারণে আমার জন্যই আমি চা করছি। আর এখানে হচ্ছে ওনারা আসার সময় কয়েক ধরনের মিষ্টি এনেছিল, তো ওগুলো হচ্ছে এখন আমি একটা বক্স করে রেখে দিব, কারণ ফ্রিজে একেবারেই জায়গা ছিল না। এই মিষ্টিগুলোকে অনেকে লাল মিষ্টি বলে, অনেকে কালো মিষ্টি বলে, তবে আমার কাছে ঢাকার শহরের কালো মিষ্টি বা কালো জাম ওইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মিষ্টিগুলো বক্সে রেখে দিলাম, এফাকে আমার চাও রেডি হয়ে গিয়েছে। চা নিয়ে বাসার সামনে আসলাম, আর অনেকদিন পর ওনাদেরকে দেখলাম। ছোটবেলায় আমাদের বাড়ির পাশের খালেই ওনারা অনেক অনেক নৌকা নিয়ে থাকতো, আমরা ওনাদেরকে বেদে বলি, আপনারা কি বলেন জানি না। যাই হোক, এখানে হচ্ছে দুপুরবেলা আম্মু রান্না বাড়া একেবারেই কমপ্লিট, তো এখন হচ্ছে ভাত বেড়ে নিব। তো এখানে মেহমানদের জন্য ডাইনিং টেবিলে ভাত দিয়ে দিলাম, তার সাথে আমরাও খাবো। তো প্রথমে হচ্ছে পুরুষ মেহমান যারা ছিল তাদেরকেই আগে দিয়েছি। আমাদের বাসায় সবসময় এটা করা হয়, প্রথমে পুরুষ মেহমানদেরকে দেওয়া হয় যখন মেহমান বেশি থাকে, আর তারপরই বাসার মহিলারা বা যে মহিলা গেস্ট থাকে তাদেরকে দেওয়া হয়। আজকে দুপুরে আম্মু রান্না করেছিল ডাল, ভাত, করলা ভাজি, রূপচাঁদা মাছ। ভোলায়েরা মনে হয় মেহমানদারিতে একটু বেশি আন্তরিক। মোটামুটি যত জায়গায় গিয়েছি তার মধ্যে আমার কাছে মনে হয় ভোলার মানুষই মেহমানদারিতে একটু বেশি আন্তরিক। হঠাৎ করে মেহমান চলে আসলো, আলহামদুলিল্লাহ, যার যতটুকু সামর্থ্য সে সেভাবেই মেহমানদারি করতে পছন্দ করে, তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে মেহমানদারিতে যাতে কোনো ত্রুটি না থাকে। সন্ধ্যার নাস্তায় মেহমানদারিতে ছিল পুরি, চা, বিস্কিট, ফল, এগুলাই। আল্লাহ হাফিজ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।